চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আবার একটা রেসিপি দিয়ে চলে এলাম। দেখো এখানটা চিলি চিকেনের একটা রেসিপি আছে। তো এখানে ড্রাই চিলি চিকেন হয়েছে। দেখো প্রথমে বোনলেস চিকেনগুলোকে আমি প্রথমে একটু লেবুর রস, লবণ আর হলুদ আর সামান্য লঙ্কা গুঁড়ো মিশিয়ে আমি এটাকে প্রায় আধ ঘন্টার মতো আমি এটা মেখে রেখে দিয়েছিলাম। আদা আর রসুনের পেস্ট দিয়েছি। কিছুটা গোলমরিচের গুঁড়ো দিলাম আর কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে এটা আমি মাখিয়ে নেব। নিয়ে আধ ঘন্টা রেখে দেব। আরও বেশিক্ষণ রাখা যেতে পারে, কিন্তু সময়ের অভাবে আধ ঘন্টা রাখলেও হবে। তবে এখানে মাখানোটা খুব ভালো করে মাখাতে হবে। আর খুব বেশি মশলাও দেওয়ার দরকার নেই। আমি দেখতে পাচ্ছি খুব অল্প করেই মশলা দিয়েছি। দিয়ে দেখো সুন্দরভাবে মাখিয়ে দিয়েছি। মাখিয়ে আমি আধ ঘন্টা রেখে দেবো। বন্ধুরা, এরকমভাবে যদি তোমরা চিলি চিকেন করো দেখবে খেতে খুবই ভালো হবে। আধ ঘন্টা ফিরে এসে আমি ভাজার আগে করলাম একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে এবারে এটা তোমরা ডিমগুলোকে আগে দেবে না, এটা ভাজার আগে দিলে কোটিংটা খুব ভালো হয়। আর আগে দিয়ে দিলে একটু কোটিংটা পাতলা হয়ে যায়। তারপর মাখিয়ে নিয়েছি। এবার একটা কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে সাদা তেল দিয়ে দেবো। দিয়ে একে একে আমি চিকেনের টুকরোগুলোকে ভেজে নেব। এখানে তোমরা দেখতে পাচ্ছ খুব বেশি তেল আমি ব্যবহার করিনি। খুব বেশি তেল ব্যবহার করার কোনো দরকারই নেই। অল্প তেল মশলাতে ও চিলি চিকেন খুব ভালো করা যায়, সেটাই আজকে তোমার সঙ্গে শেয়ার করছি। দেখো সব মোটামুটি এরকমভাবে সবগুলোকে আমি ভেজে নেবো উল্টে পাল্টে। আর বন্ধুরা, এই চিলি চিকেনের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আছো, যদি রেসিপি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো এরকমভাবে ঠিক আমি ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই। মোটামুটি একটা সুন্দর কালার চলে এলে তখন তোমরা এটাকে তুলে নেবে। দেখো কোটিংটা কতটা ভালো হয়েছে। এবার তুলে নিলাম। বাকি যে চিকেনের টুকরো আছে আমি একইভাবে দেখো ভেজে নেব। এখানে প্রায় আমি 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছিলাম এবং টুকরোগুলো আমি একটু বড়ই রেখেছিলাম। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সব ভাজা হয়ে গেছে। এবার বাকি যে তেলটুকু ছিল আর অন্য বেশি তেল আমি ব্যবহার করিনি। এবার পেঁয়াজগুলোকে দেখতে পাচ্ছ কিভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে এটাকে হালকা করে ভেজে নেব। প্রায় মিনিটখানেক আমি একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই। মিনিটখানেক ভাজা হয়ে গেলে আমি ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। তো দেখো ক্যাপসিকামগুলোকেও পেঁয়াজের সঙ্গে আমি হালকা করে ভেজে নেব। এগুলো খুব বেশি ভাজার দরকার নেই, অল্প ভাজলেই হবে। কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এটাও হালকা করে একটু নেড়ে চেড়ে নেবো। দিয়ে আবার একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, মানে একটু 8 ভাগ করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাও একই সঙ্গে আমি একটু নেড়ে চেড়ে নেবো। নাড়াচাড়া হয়ে গেলে আদা রসুনের পেস্ট আমি দিয়ে দেবো। দিয়ে খুব মোটামুটি হালকা করে সব ভেজে নেবো, কারণ এখানে যাতে কাঁচা গন্ধ না থাকে। দেখো রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে দেখো একটু নেড়ে চেড়ে নিয়ে দিচ্ছি। হয়েছে, খুব বেশি ভাজার দরকার নেই। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা জাস্ট কালারের জন্যই দিয়েছি। আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম সে অন্য কিছু দেওয়ার দরকার নেই। সামান্য চিনি দিয়ে দিয়েছি। দেখো এবারে যে ম্যারিনেট করেছিলাম যে পাত্রে, সেই পাত্রটা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি। সামান্য সয়া সস দিলাম, 1 চামচের মতো একটু সয়া সস দিলাম। এখানে টমেটো সস দিব না, কারণ আমি কাঁচা টমেটো দিয়ে যেহেতু দিয়েছি। দিয়ে দেখো হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার ভেজে রাখা চিকেনের টুকরোগুলোকে আমি দিয়ে দেবো। দিয়ে আমি মিনিট 3-4 এটা জাস্ট নেড়ে নেবো। আর সামান্য আমি জল দিয়েছিলাম, যাতে একটু সামান্য দেখলাম এটা ক্যাপসিকামটা একটু সামান্য সিদ্ধতে বাকি ছিল, সেজন্য অল্প আমি জল দিয়েছিলাম। আর এটা জল না দিলেও হবে, একটু সামান্য জল অল্প 1/2 চামচের মতো জল দিলে হয়ে যাবে।
হালকাভাবে আমি নেড়ে ছেড়ে নেবো। এরমভাবে তোমরা রেখে দিতে পারো, তাতেও খেতে ভালো লাগে। কিন্তু দেখো আমি সামান্য জল দিয়েছি, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে আরও মিনিট 3-4 রেখে দিলে আমার রেডি হয়ে যাবে চিলি চিকেন। তো বন্ধুরা, এটা তোমরা নিশ্চয়ই ফ্রাইড রাইস বা পোলাও যে কোনো কিছুর সঙ্গে তোমরা সব খেতে পারো, খুব খেতে ভালো হয় আর খুব বেশি সময়ও লাগে না। তো বন্ধুরা, আজকে দেখো হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি, নামিয়ে নেব। দেখো সব কিছু দেখো গোটা গোটাই আছে, কোনো কিছুই হয়নি। এরকম ক্রাঞ্চি খেতেও খুব ভালো লাগে, দেখতে পাচ্ছ। আর কালারটাও খুব ভালো এসেছে, যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম সেই কারণে। আর বন্ধুরা দেখো, আজকের রেসিপি আমার এই পর্যন্ত চিলি চিকেনের। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, আর ভিডিওগুলো প্লিজ দেখো আর আমাকে সাপোর্ট করো।